শিখিয়ে গেলেন হাসতে হাসতে, বলতে বলতে কিভাবে মাথা পেতে গুলি খেতে হয়। আমি হাদি ভাইকে যারা গুলি করে আমাদের ভয় দেখাতে চেয়েছে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আরে মরে তো গিয়েছিলাম 2018-তে, মরে তো গিয়েছিলাম 2013-তে, মরে তো গিয়েছিলাম 2014-তে, মরে তো গিয়েছিলাম 2024-এ, যেদিন দেখেছিলাম আমার ভাই মরলো। আরে মরে তো গিয়েছিলাম 2024-এর সেই 18 জুলাই, যেদিন আমার সহপাঠী আমার ভাইয়েরা রাস্তায় প্রাণ দিয়েছে। সেদিন আমাদের সামনে তোমরা গুপ্তরা না, তোমরা তোমাদের প্রশাসন তোমাদের সকলকে ব্যবহার করে দাঁড়িয়েছিলে, তাও আমরা ছিলাম মরার জন্য। আরে বেটা, মৃত্যুকারে ভয় দেখাস? মৃত্যুকে ভয় পেলে হাদি তো জন্মাতো না। আমি আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলতে চাই, হাদি ভাই আমাদের একটা আদর্শ শিখিয়ে যেতে চেয়েছেন, আসেন আমরা সেই আদর্শকে লালন করি। আমরা এখানে প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে নিজেদের ঘরে নিজেদের এলাকায় যদি আমরা পৌঁছাই, আমাদের সবার সামর্থ্য আছে একটা একটা ইনকিলাব মঞ্চ বাংলার থানায় থানায় ইউনিয়নে ইউনিয়নে গড়ে তোলার। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, সকলে মিলে আমাদের এলাকায় এলাকায় ইনকিলাব মঞ্চের মতো কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে কালচারাল নিজস্ব হেজিমনি ক্রিয়েট করেন, কালচারাল সেন্টার ক্রিয়েট করেন। ইতিহাস জানান আমাদের তরুণ প্রজন্মকে। হাদির জন্য জান দিব, হাদির জন্য প্রাণ দিব বললে হবে না, হাদির আদর্শকে লালন করতে হবে। আমি এই দেশের এই জাতির উদ্দেশ্যে একটা কথা সর্বশেষ বলতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থান এই জনতাকে না, জনতার কোনো নিজস্ব নেতা দিতে পারে নাই, কিন্তু একজন হাদিকে দিয়েছিল, যে এই জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র জনতার নেতা। সে কোনো দলের হয় নাই, সে কোনো এজেন্সির হয় নাই, সে কোনো দেশের হয় নাই, শুধু হয়েছে তার নিজের রাষ্ট্রের জনতার। হাদি ভাই বলেছিল, যদি দেশকে চেঞ্জ করতে হয় তাহলে এই রাষ্ট্রের জনতাকে বদলাতে হবে। আমি হাদি ভাইয়ের কণ্ঠে বলতে চাই, হে জনতা, আপনারা বদলান, আমরা বদলাই, আসুন এ দেশকে একসাথে গড়ে তুলি। এই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি কে আমি কে, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া এবং মোনাজাত আমি